আজকের প্রশ্ন হচ্ছে, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে তার কানে কেন আজান দেওয়া হয়? এ প্রসঙ্গে আমার অতি পরিচিত একজন আলোচক হাফেজ মাওলানা আব্দুল লতিফ সোহাগ গাজী সাহেব তার বক্তব্যে যা বলেছেন সেই লিঙ্কটি আমি তুলে ধরব। তিনি এই প্রসঙ্গে যা বলছেন আমি তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং এই সম্পূর্ণ কোরআন বিরোধী কুফরি মতবাদের জন্য। কারণ এক, এই বিষয়টি কোরআনে নেই। দুই, ছেলেদের কানে আজান দেওয়া হয়, তাহলে মেয়েদের কানে কেন দেওয়া হয় না? তাওহীদের দাওয়াত নিয়ে যে কথাটা বলেছেন সেটা কি শুধু ছেলেদের জন্য, মেয়েদের জন্য দরকার নেই? তাহলে মেয়েরাই দাওয়াত কোথায় পাবে? তিন, ছেলে এবং মেয়ের ব্যাপারে এই বিধান আলাদা কেন হলো? কারণ হলো সদ্য ভূমিষ্ঠ একটা ছেলে বা মেয়ে সে নিজেই তো জানে না যে আমি ছেলে না মেয়ে, আর তাকে আলাদা করে ফেললাম। চার, এই তথ্য যদি হাদিসের মাধ্যমে ইমাম বুখারী সাহেব দিয়ে থাকেন, তাহলে ইমাম বুখারী সাহেবের কানে কে আজান দিয়েছিল? পাঁচ, এই হাদিস রচনার আগে দুনিয়াতে যত মানুষ এসেছিলেন, এমনকি আমাদের রসুল এসেছিলেন, তাদের কানে নিশ্চয়ই আজান দেওয়া হয়নি। তাহলে তারা কি আল্লাহ সচেতন ছিল না? তারা কি তাওহীদের দাওয়াত পায়নি? এই কথাগুলো সম্পূর্ণ অমূলক, ভিত্তিহীন। ছয়, সদ্য ভূমিষ্ঠ একটি সন্তানের কানে যদি আজান দেওয়া হয়, তিনি কি তা বুঝতে পারবেন? আজানটা বোঝা যাবে? তাহলে যদি বোঝা না হয়, তার থেকে তার কি উপকার হবে? কি হেদায়েত পাবে? নিশ্চয়ই তারা বোঝে না। তাহলে তার কি পরিবর্তন হবে? তার চারিত্রিক, মানসিক না অন্য কোনো কিছুই হবে না। তাই স্পষ্ট করে বুঝতে পারছি এগুলো শয়তানের লীলা খেলা ছাড়া আর কিছুই নয়, যা মানুষকে কোরআনের বিরুদ্ধে লেলিয়ে দিচ্ছে। বিশেষ করে আপনার মতো এত বড় একজন দায়িত্ববান ব্যক্তির মাধ্যমে এই ধরনের একটি মতবাদ প্রকাশিত হবে তা আমি কল্পনাও করিনি। আমরা সকলে এখানে শুধরানোর চেষ্টা করি, তা অবশ্যই এই শুধরানোর মূল স্ট্যান্ড হবে কোরআনের জ্ঞানের ভিত্তিতে। আশা করি এই ধরনের বক্তব্য আমরা যেন কেউ না দেই যা কোরআনের বিরুদ্ধে চলে যায়, কোরআন বহির্ভূত এবং ফান্ডামেন্টাল ইস্যু নয়, নন ফান্ডামেন্টাল ইস্যু বা অমৌলিক বিষয় যা নিয়ে বিতর্ক হবে। জাফর আহমেদ, চেয়ারম্যান, রিসালাত রিসার্চ ফাউন্ডেশন।